এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে। শাসক দলের শরিকদের মধ্যে যেমন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে, ঠিক তেমনিভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো পাহাড়ের রাজনীতিতে নিজেদের শক্তি বৃদ্ধির জন্য প্রতিনিয়তই ময়দানে ঝাঁপাচ্ছে, ময়দান কাঁপাচ্ছে। সিপিএম দলের তরফ থেকে ইতিমধ্যে এডিসি এলাকা জুড়ে ব্যাপক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তাদের দলীয় কর্মীদের আরও বেশি করে ময়দানমুখী করার প্রয়াস চলছে। সে সঙ্গে সিপিএম দলের পূর্ণ সমর্থকদের আবারও ঘরে ফিরিয়ে আনার ইতিমধ্যেই ব্যাপক কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এডিসি এলাকা জুড়ে যেভাবে উন্নয়ন আজ থমকে দাঁড়িয়েছে, ভিলেজ কমিটিগুলির নির্বাচন স্তব্ধ হয়ে যাওয়ার ফলে তিপ্রামত দলের নেতৃত্বরা ব্যাপক হরিলুট চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে, যার ফলশ্রুতিতে এডিসি এলাকার জনগণের মধ্যে বিশেষত 14 লক্ষ তিপ্রাসার মধ্যে ব্যাপক ক্ষোভ ধুমায়িত হচ্ছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ইতিমধ্যেই তিপ্রামত দলও ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। বহু সাধারণ ভোটার ইতিমধ্যেই তিপ্রামত দল ছেড়ে অন্যান্য দলে বিশেষত বিজেপি এবং সিপিএম মুখী হয়ে উঠেছে। ইতিমধ্যে আইপিএফটি দলও পাহাড়ের অন্দরকন্দরে ব্যাপক দলবদল সভা সংগঠিত করে চলছে শুক্লাচরণ নোয়াতিয়া এবং প্রেম কুমার রিয়াংয়ের নেতৃত্বে, যার ফলশ্রুতিতে সমগ্র এডিসি এলাকা জুড়ে যথেষ্ট চাপের মধ্যে রয়েছে, যথেষ্ট ব্যাকফুটে রয়েছে। একদিকে উন্নয়ন হচ্ছে না, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি শাসক দলকে চেপে ধরেছে। সে সঙ্গে এডিসি এলাকায় ক্ষমতা বিকেন্দ্রীকরণ প্রশ্নও বিজেপি এবং তিপ্রামতার মধ্যে ঠান্ডা লড়াই চলছে। যখন পরিস্থিতি, তখন তিপ্রামতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মনও এডিসি ভিলেজ নির্বাচন তখনই গুরুত্ব দিতে চাইছেন না এবং তিনি এডিসি ভিলেজ নির্বাচন শীঘ্রই হোক তেমন দাবিও তুলছেন না আজ আর, যার ফলে তিপ্রাসার মধ্যে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হচ্ছে, প্রশ্ন দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে তিপ্রামত দল এবং দলীয় নেতৃত্বরা যথেষ্ট বিভাজিত হয়ে যাচ্ছেন, দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। যেখানে দলের বহু নেতৃত্বই দল ছাড়ার উপক্রম করছেন, ঠিক সেই পরিস্থিতিতে এডিসি ভিলেজ নির্বাচনে এককভাবে লড়াই করতে পারবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ তিপ্রামত দলের বরিষ্ঠ নেতৃত্বরা চাইছেন বিজেপির সঙ্গে থেকেই সমস্ত নির্বাচনে লড়াই করতে, কিন্তু তিপ্রামত দলের তরুণ প্রজন্ম, তরুণ ব্রিগেড বিজেপি বিরোধী হাওয়া তুলে এডিসিতে আবারও ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে, কিন্তু সে স্বপ্ন সফল হবে কিনা তা নিয়ে প্রবীণ নেতৃত্বরা যথেষ্ট সন্দেহের চোখে দেখছেন। তাই অনেকে বলছেন যে বোবাগ্রা তথা প্রদ্যুৎ কিশোর দেববর্মন পরিশেষে বাধ্য হবেন বিজেপিকে সঙ্গে নিয়ে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে লড়াই করতে। অর্থাৎ বিজেপি ছাড়া এডিসি ভিলেজ নির্বাচনে তিপ্রামতার সামনে যে বিকল্প কোনো রাস্তা নেই। বিজেপি ছাড়া এডিসি প্রশাসন পরিচালনা করা এবং এডিসি এলাকার জনগণের সার্বিক কল্যাণ করা যে মোটেও সম্ভব নয়, তা আবারও প্রমাণিত হয়ে যাচ্ছে এবং যার ফলশ্রুতিতেই ভিলেজ নির্বাচনে তিপ্রামত দল বাধ্য হবে বিজেপিকে পাশে নিয়ে বিজেপির সঙ্গে জোট বেঁধে বিজেপির হাত ধরে লড়াই করতে।